বেঁচে আছি চেষ্টা করব যাতে এই ইয়াং জেনারেশনের সাথে থাকি, অবাক লাগে, অদ্ভুত লাগে, যাদেরকে খুব নর্মাল ভাবে দেখেছি। বিশ্বজিৎ হালদার বলছিল লাইফ, ভাবি কোথা থেকে কোথায় নিয়ে যায়। পেছনে লেখা দেখছিলাম উড়ান। Really is right word for Smart Valley. উড়ান। কিন্তু একটা এরোপ্লেনও যখন উড়ান দেয়, ফ্লাই করে, তার আগে কতগুলো স্টেজ থাকে। রান যদি না করে তো উড়ান হবে কোথায়? তো রানও আমরা করতে পারিনি যখন নাকি আমরা স্মার্ট ভ্যালিতে ঢুকি। তখন আমরা ক্রল করি, হামাগুড়ি দিই, একটা দুটো কাকে পাবো, কাকে জয়েন করাবো, তার সাথে টিম বানাবো। সেখান থেকে শুরু হয় মানুষের জীবন স্মার্ট ভ্যালিতে। আমরা কেউ স্মার্ট ভ্যালিতে আসেনি একসাথে 10টা লোককে নিয়ে বা 100টা লোককে নিয়ে। আমাদেরকে 1, 2, 3, 4 গুনতে হয়। দ্যাট ইজ ক্রলিং। হামাগুড়ি দাও। হামাগুড়ি দিতে দিতে একটা বাচ্চা তারপর কি করে? হাঁটতে শুরু করে, ওয়াকিং, ক্রলিং। দেন দ্য নেক্সট স্টেজ ইজ ওয়াকিং। এবার এই হাঁটতে হাঁটতে শুরু হয় তার দৌড়, রানিং। তারপরও একটা স্টেজে আসবে যেটাকে বলি গ্যালাপিং, লাফিয়ে লাফিয়ে দৌড়চ্ছে, গ্যালাপিং। আমরা দেখি না এই লোকাল ট্রেনগুলো গ্যালাপিং করে সবগুলো স্টেশন বাদ দিয়ে দিয়ে থামে। মানুষের জীবনেও গ্যালাপিং আসে। আর ওই গ্যালাপিং এর পরে স্টেজটা হচ্ছে উড়ান, ফ্লাই। সো গেট প্রিপেয়ার্ড। আজকে তো রাকেশজি বলে গেল SPL 15 এসে গেছে, দৌড়ানোর ভালো রানওয়ে, ফ্লাই করার উপযুক্ত সময়। যে টিমের নাম্বার 1-এ রয়েছে আজকে ভারতবর্ষের স্মার্ট ভ্যালিতে, বিকাশ ঘোষ, বিশ্বজিৎ আমি গর্ব অনুভব করি এই টিমের উপরে নয়, সাথে আমিও আছি সহকর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে। I feel proud for that. যেটা আমাদেরকে দরকার, ইয়াং জেনারেশন আজকের দিনে কোথায় দাঁড়িয়ে আছে? পেপার খুললে কি দেখি, টিভি খুললে কি দেখি, পাবলিকলি কোথাও কথা বলতে গেলে কি দেখি? নিরাশা। কোন সুখের কোন পয়গাম নেই, কোন মেসেজ নেই যে আমরা ভবিষ্যতে সুখী হব। কখনো সখনো হয়তো একটা এলো কি কোনো একটা আসছে, আমাদের প্রজেক্ট আসছে, কিন্তু সেগুলো আসছেই শুনছি, এসে আর হাজির হচ্ছে না। যারা এসে হাজির হচ্ছে তাদেরকে ভার টাকা দিয়ে স্টেট থেকে বার করে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে ইয়াং জেনারেশনের কি ভবিষ্যৎ? কি ভবিষ্যৎ যদি স্মার্ট ভ্যালির মতো ইন্ডাস্ট্রি না থাকতো আমাদের কাছে? আমরা যখন জয়েন করেছি মানে 2001 শেষ দিন, 2002 বলতে পারি, 2002 থেকে 2024-22 বছর পার হয়ে গেছে। কারণ বয়সটা তখন ছিল নিয়ার 50 বছরের মানুষের আবেগ, উদ্যম, উৎসাহ, উদ্দীপনা সকলেই আস্তে আস্তে কমতে থাকে। আর তখন আমার জীবনে স্মার্ট ভ্যালি এলো। তাহলে আমিও ভাবিনি
যে স্মার্ট ভ্যালি থেকে আমার কাছে কোনো সাকসেস আসতে পারে। পড়াশোনা করেছি ফিজিক্স নিয়ে, ঢাকা গিয়েছি, কারণ উদ্দেশ্য ছিল ডক্টরেট লাগাবো নামের আগে, কোথাও কলেজে পড়াবো বা রিসার্চ করবো, হয়তো থাকবে না কিন্তু আসন দেবো, হয়নি। থামস আপ মানে কাজকলা মিলেছে। কেন হয়নি তার অনেক গল্প, সে গল্প বলতে গেলে অনেক সময় চলে যাবে, কিন্তু ঘটনা যে আমি ফেলিয়ার। আমি যখন হায়ার সেকেন্ডারি পড়ি, আমাকে আমার বাবা, আমার প্রাইভেট টিউটর যিনি ছিলেন, ওনারা সত্যি ভালো লোক, তারা আমাকে বলেছিল যে যদি ফিজিক্স নিয়ে পড়ো, রেডিও ফিজিক্স নিয়ে যদি এমটেক করতে পারো, জীবনের পেছনে ফিরতে হবে না, যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে। কিন্তু পেলাম ঠিক কাজকলা, কারণ গ্রাজুয়েট হওয়ার পরে বুঝে গেলাম কত ধানে কত চাল। তার আগে তো নাবালক, বুঝি কম, ভাবা বেগে দৌড়ই বেশি। যখন গ্রাজুয়েট হলাম তখন সাবালক হয়েছি, বুঝতে পারলাম যে আরো 10 বছর পড়াশোনা করতে হবে। আর আমি যখন গ্রাজুয়েট হই তখন আমার বাবা রিটায়ার করেন, অর্থাৎ পড়াশোনা করতে যে সামর্থ্যের দরকার অর্থনৈতিক 10 বছর, সেটা আমার বাবার পক্ষে সম্ভব ছিল না। সো আই সারেন্ডার, আমি হাত তুলে দিলাম। ভাবলাম যে না, পরিবারের জন্য কিছু ভাবতে হবে, নিজের জন্য ভাবলে চলবে না। মধ্যবিত্তের ঘরের ছেলে কি করতে পারে? বিজনেস তো হবে না। হ্যাঁ, কাউকে যদি বলে তুমি চাকরি চাও, চাকর হতে চাও না মালিক হতে চাও, ডেফিনেটলি সে বলবে মালিক হতে চাই। কিন্তু মালিক হতে গেলে যে তাকত লাগে, সে তাকত কোথায়? মধ্যবিত্তের ঘরে। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতেন, চাকরি মানে হচ্ছে লিমিটেড ইনকাম, ফলে কোনো পথ ছিল না, আমাকেও চাকরি করতে চেষ্টা করতে হবে। যদিও স্মার্ট ভ্যালু শিখিয়েছে চাকরি মানে হচ্ছে চাকর থেকে চাকরি, নৌকর থেকে নৌকরি, এসব ডায়লগ তখন শুনিনি, তখন উল্টো ডায়লগ শুনতাম। মা বলতো ভালো করে পড়াশোনা কর, বাবার মতো চাকরি পাবে, মানে চাকর হবে। শুনতে যাই লাগুক, বুঝতে পারতাম না, কিন্তু আদত কথাটা হচ্ছে তুইও বাবার মতো চাকর হবে। সৌভাগ্য উপরওয়ালা দিয়েছিল ভাববে। ওই যে বললাম যে প্রফেসর হবো, বোর্ডের সামনে দাঁড়িয়ে লেকচার দেবো, যেগুলো আমরা কলেজে দেখেছি, সেটা হয়নি। স্মার্ট ভ্যালিতে সে প্রফেসর হয়ে গেছে। স্বপ্ন পূরণ হয় স্মার্ট ভ্যালিতে, ইট ইজ গ্যারান্টেড। যদি তোমরা যদি সিরিয়াস হও, সিনসিয়ার হও, সব স্বপ্ন লিখে রাখো। যা যা, কোথায় বেড়াতে যেতে চাও, কোথায় খেতে চাও, কি গাড়ি কিনতে চাও, সব লিখে রাখো। একটা একটা করে সেগুলো পূরণ হবে। শেষ মুহূর্তে মানে লিস্ট সমস্তটাই তোমাদের ফুলফিল হয়ে যাবে। স্মার্ট ভ্যালু অবদান একটা হবে না, সেটা হচ্ছে আফসোস থাকবে না জীবনে, ওইটা পাবে না আফসোস। তো যেটা বলছিলাম যে চাকরি কোথায় গেলাম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ল্যান্ড রেভিনিউ অফিসার, গেজেটেড পোস্ট, সঙ্গে আড়তালি ঘুরে, অর্ডারলি, বাংলায় আড়তালি, মানে আমার এটা লাগবে, ওইটা তাড়াতাড়ি দিল। একটা 23 বছরের ছেলে কোন কাজে আড়তালি লাগে? সে তো নিজেই সক্ষম, ব্যাগটা বইতে পারে, হ্যাঁ, কোথাও কিছু
নিতে হলে কিছু ভারী কিছু নিতে হলে সে পারে, এখন দরকার হতো। কিন্তু তখন ওই বয়সে তো দরকার ছিল না, কিন্তু গভর্নমেন্ট দেয় কেন? এটা সম্মান। তোমার বাবা খুব গর্বিত ছিল। আমি যদি বাড়িতে সরস্বতী পুজোর সময় আসতাম ছুটিতে, তো সঙ্গে অর্ডারলি আসতো, হি ইজ অ্যাপয়েন্টেড অন দ্যাট, এটা গেজেটেড পোস্ট, অর্ডারলি থাকবে সঙ্গে। কিন্তু মাইনে এক পকেটেই ফাঁকা থাকে, সব পকেট ভরবে। তো যে বাবা ডেজিগনেশন তো দিয়েছো, সম্মান তো দিয়েছো, বাবা মা খুশি, আত্মীয় স্বজনও খুশি। মাঝে মাঝে এসে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেত আমার থেকে। 23 বছরের ছেলে আমি, আমার নিজের ক্যারেক্টার কি আছে আমি জানি না, কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট দিতাম। তো এই হচ্ছে বাইরের জগৎ, বড় কঠিন। ক্যাপসুল যেমন থাকে না, উপরটা কিরম চকচকে কালারফুল, আর ভেতর হচ্ছে তেতো বিষ। স্মার্ট ভ্যালুর বাইরের জীবনটা হচ্ছে একটা ক্যাপসুল। বাইরেটা দেখতে চকচকে, আপনি কোনো পকেট দেখো, তেতো বিষ।